হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে ভাবনা চিন্তা করছিলাম কী করবো না করবো। তারপর বাবুকে নিয়ে পড়াতে চলে গিয়েছিলাম। পড়িয়ে নিয়ে আসার পথে কিছু বাজার করার ছিল, বাজার টাজার করে এসে তারপর সবজি কাটতে বসে গিয়েছিলাম। সবজি টবজি কাটা শেষ করে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমেই মাছটা ভাজা করছিলাম। মাছ ভাজা করার পরে তরকারি মানে মাছের ঝোলটা আর কি বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আলু টালু দিয়ে যেরকম নর্মাল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয় সেই রকমই ঝিঙে দিয়ে আলু দিয়ে গরমের সময় অল্প তেল মশলা দিয়ে আর কি যেভাবে মাছের ঝোলটা করা যায় একদম হালকা পাতলার ওপরে মাছের ঝোলটা করে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নিয়ে ঝিঙেটা দিই। তো মশলাটা কষিয়ে নিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই মাছের ঝোলে আর কি জল দিয়ে দিলাম। তারপরে একদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজার পরে এরপরে একটা তরকারি করবো, ওটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট তরকারি, মানে পুরুল দিয়ে তেতো। এটা আর কি আমার রেসিপি না, এটা আমার হাজব্যান্ডই আর কি আমার কাছ থেকে জেনেই করেছি। তেতোটা পুরোটা ওর কাছ থেকে জানা হয়নি। প্রথমে বলছে আমি ভুলে গিয়েছি, আমি বলতে পারবো না। তারপরে ওর কাউকে বললাম একটু দেখো না, মনে যদি পড়ে আমায় বলে, তা আমি আমার মতন করে করার পর ও তারপর আমায় বলছে এরকম করে করতে হবে। ঠিক আছে, আমি ওরকমভাবেই করেছি, দেখা যাক কীরকম খেতে হয়। তারপরে আর একটা তরকারি বসিয়ে দিলাম। কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর কি, ওই তরকারিটা করলাম। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলাম। এর নেক্সট পার্টে দেখিয়ে দেবো যে আমি আজকে কী ঠিক রান্না করেছিলাম। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ করো। টাটা।